ওকে, সো ভিডিওর পার্ট 4-এ চলে আসলাম। কোয়ান্টানোটা লাস্টে দেখছিলাম যে আমরা করেছিলাম জানি না, কোয়ান্টানোটা আমরা ছিলাম হচ্ছে এই যে এরর রিকভারি করে ফেলছি। ঠিক আছে, তো এখন আমরা আসলে কনটেক্সট ফ্রি গ্রামার সম্পর্কে দেখি, রাইট? বা আরো যেসব জিনিস আছে কি কোয়ান্টানোটে আর কি আসলে সেই জিনিসগুলো সেগুলো সম্পর্কে দেখি। 4.4.1, 4.2, 4.3 বলে যায়। তো কোয়ান্টানোটে এটা দেখানো হচ্ছে যে কনটেক্সট ফ্রি গ্রামার। তো কন্টেক্সট ফ্রি গ্রামার কি আগেও আমরা জানি, আমি আগেও বলছি, আগে ভিডিওতে দেখেছিলাম। কন্টেক্সট ফ্রি গ্রামার কি কি থাকে সেগুলো নিয়ে বলছিলাম যে টার্মিনাল থাকে, নন টার্মিনাল থাকে, স্টার্ট সিম্বল থাকে এবং প্রোডাকশন সেট থাকে। এখানে সেগুলো সম্পর্কে বলা আছে, চাইলে করতে পারে কেউ, ওরকম কঠিন কিছু না। যে এখানে একটা গ্রামার দেওয়া আছে, যে আমরা একটা গ্রামার দেখছিলাম না, ই থেকে ই প্লাস টি, আবার ই মাইনাস টি অথবা টি। ঠিক আছে, ই প্লাস টি, মাইনাস টি অথবা টি, এটাই আর কি। সো এটাই টি থেকে টি ইন্টু এফ, টি ভাগে F, আবার টি থেকে এফ, আবার এফ থেকে এক্সপ্রেশন। এটা ওই ওই জিনিসটা এখানে দেখা যাচ্ছে। তো নোটেশনাল কনভেনশন বিভিন্ন আছে, টার্মিনালে কি কি থাকে, তো এখানে করলে অনেক কিছু জানতে পারবেন, যেরকম টার্মিনাল গুলো কি হয়, লোয়ার কেস হয়, হ্যান ত্যান। ঠিক আছে, আর নন টার্মিনালও কিন্তু লোয়ার কেস হতে পারে। যেরকম লোয়ার কেস হলে সেটাকে আবার ইতালিক হতে হবে। ঠিক আছে, যেরকম এক্সপ্রেশন, মানে আপনি যদি এটাকে নন টার্মিনাল করতেছেন, মানে বাম দিকে রাখতেছেন, ঠিক আছে, তাহলে এরকম এক্সপ্রেশন এটাকে ইতালিক আকারে লিখতে হবে। ঠিক আছে, এ অথবা বি এরকম। ঠিক আছে, মানে এটাকে এই জিনিসটাকে ইতালিক দিতে হবে। ঠিক আছে, এ আর কি। এখানে আরো কিছু আপনার দেওয়া আছে আর কি, বিভিন্ন ব্যাখ্যা, সব আমি বলিনি। যাই হোক, এখানে একটা কনভেনশন, একটা গ্রামার দেওয়া আছে, ওই যে ওই উপরের গ্রামারটা আর কি। ও আচ্ছা, এর পনেরো নোটে যেটা আছে সেটা হচ্ছে ডেরিভেশন। ঠিক আছে, 4.2.3 ডেরিভেশন আমরা আগেও দেখছি, বলছিলাম কি ডেরিভেশন আসলে এই যে এখানে বেশ কিছু জিনিস লেখা আছে, যে ডেরিভেশন গুলো করসপন্ড টু দ্য টপ কনস্ট্রাকশন অফ ফার্স্ট ট্রি। ঠিক আছে, মানে ডেরিভেশনের উপর আসলে ডিপেন্ড করে আপনি টপ ডাউন করবেন নাকি বটম আপ করবেন। Precision, আচ্ছা, বাট দ্য প্রিসিশন অ্যাফোর্ডেড বাই ডেরিভেশন উইল স্পেশালি বি হেল্প ইন বটম আপ পার্সিং ইজ ডিসকাস। মানে বটম আপ পার্সিং যখন আমরা দেখবো তখন আসলে দেখবো যে ডেরিভেশনের প্রিসিশন কত ভালো। ঠিক আছে, বটম আপ পার্সিং আসলে আরেকটা কথা বলে দিই, বটম আপ পার্সিং এর রাইট মোস্ট ডেরিভেশন ইউজ হয়। ঠিক আছে, রাইট মোস্ট ডেরিভেশন ইউজ হয়। তো ডেরিভেশন আসলে দেখছি, এটা নিয়ে আর বলতে চাচ্ছি না। যেরকম ই থেকে মনে করেন আইডি মাইনাস আইডি, ই থেকে প্রথমে মাইনাস ইতে গেল, ব্র্যাকেট নিয়ে আসলো, ক্লাস নিয়ে আসলো, এই কে আইডি বানালো। ঠিক আছে, তার মানে এটা রাইট নোট ডেরিভেশন। এটা আসলে রাইট নোট ডেরিভেশন। ঠিক আছে, রাইট নোট ডেরিভেশন এখানে লেখা আছে কিনা জানি না, বাট এটা আসলে রাইট নোট ডেরিভেশন। লেফট মোস্ট ডেরিভেশন হলো এই যে এই আইডি ভাগ করে নিতে হবে। ঠিক আছে, এল এল এম লেখা আছে লেফট মোস্ট, এখানে আসলে আর এম লেখা লাগতো। ঠিক আছে, ডেরিভেশনের কাজ শেষ। ফার্স্ট থ্রি সেলফ স্টাডি আসলে কোয়ান্টাম নোটাই লেখা আছে, নিজে নিজে পড়তে বলছে। এই যে লেফট মোস্ট ডেরিভেশন সব লিখে দিচ্ছে সুন্দর করে। আমার পেন্সিল মারা হয়ে গেছে। ফার্স্ট থ্রি অ্যাম্বিগুয়াস আছে, অ্যাম্বিগুয়াস আগে দেখছি। রিলেশন ফার্স্ট থ্রি অ্যাম্বিগুইটি ভেরিফাইং, এগুলো সব সেলফ স্টাডি। ঠিক আছে, 4.2.3, 2.4, 2.5, 2.6। ওকে, সো 4.4 আমি শুধু সেলফ স্টাডি, কিন্তু আমি নিজে আসলে পড়িনি। ঠিক আছে, অ্যাম্বিগুইটি অ্যাম্বিগুইটি হইতে হয়তো পারি, পারি বলতে মানে পড়ছি তো আগে, এই যে একই গ্রামারে আইডি প্লাস আইডি ইন্টু আইডি এর জন্য দেখো দুইটা পাঁচটি জেনারেট হয়েছে। ঠিক আছে, মানে একই ইনপুট আইডিতে দুইটা পাঁচটি, তো কম্পাইলার কোন দিকে যাবে বলো? কম্পাইলার এখানে আসলে মাথা খারাপ হয়ে যাবে ওর। এরপর একটা পয়েন্ট আছে, এটা পয়েন্ট নোট লেখা আছে, ভেরিফাইং ল্যাঙ্গুয়েজ গাইডেড বাই গ্রামার। এটা সেলফ স্টাডি বলা আছে, আমি পড়িনি। জিনিসটা কি, যে ধরো এফ প্রুফ, মানে একটা প্রমাণ, গ্রামার জি, একটা গ্রামার জি, একটা গ্রামার জি আর একটা ল্যাঙ্গুয়েজ এল। ঠিক আছে, একটা গ্রামার জি, একটা ল্যাঙ্গুয়েজ এল। ঠিক আছে, দেখাতে হবে যে এভরি স্ট্রিং জেনারেটেড বাই জি, মানে যে জি যেগুলো জেনারেট করে এল এর মধ্যে, সেগুলো এল এর মধ্যে আছে। আবার ঠিক আছে, মানে জি যেগুলো জেনারেট করে সব এল এর মধ্যে আছে, মানে ওই ল্যাঙ্গুয়েজের ভিতরে সেটা আছে। আবার এভরি স্ট্রিং এল, মানে এল এর মধ্যে যা আছে
জি সেগুলোকে জেনারেট করতে পারে। উল্টা মানে ঘোরাই বললাম আর কি, জি যেটা জেনারেট করে সেটা এর মধ্যে থাকতে হবে, আর এর মধ্যে যেগুলো আছে সেগুলো যেন জেনারেট করতে পারে, তাহলে আর কি এটা প্রমাণ হবে। তো এখানে প্রুফ বাই ইন্ডাকশন করছে, বেসিস ধরছে ইন্ডাকশন, এইসব ভাই মনে নেই, এগুলো পড়ে নিই। কোয়ানিতে নোটের লাস্টে একটা পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট, ডাবল স্টার মেরে রাখছে কোয়ানিতে। ঠিক আছে, আমিও ডাবল স্টার মেরে রাখছি মনে হয়। কনটেক্সট ফ্রি গ্রামার ভার্সেস রেগুলার এক্সপ্রেশন আছে, এটা আমার নোটে আসলে আছে। কনটেক্সট ফ্রি গ্রামার ভার্সেস রেগুলার এক্সপ্রেশন, সেকেন্ড এটা এটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট বলা আছে। তো কনটেক্সট ফ্রি গ্রামার ভার্সেস রেগুলার এক্সপ্রেশন, আমি তো আপনাকে আগেই বলছিলাম তোমাদেরকে যে একটা সময় আমরা দেখবো কনটেক্সট ফ্রি গ্রামার কেন রেগুলার এক্সপ্রেশনের থেকে ভালো। ঠিক আছে, তো এটা হচ্ছে সেই জায়গা। তো এখানে কোয়ানিতা নোটে বেশ কিছু জিনিস ব্যাখ্যা করা আছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আসলে এখান থেকে বোঝা একটু মুশকিল, আমি বই থেকে বোঝাই দিই জিনিসগুলো। ওকে, তো দেখো, কনটেক্সট ফ্রি গ্রামার আর রেগুলার এক্সপ্রেশনের মেইন পার্থক্য হচ্ছে রেগুলার এক্সপ্রেশন যা পারে কনটেক্সট ফ্রি গ্রামারও তা পারে, কিন্তু রেগুলার কনটেক্সট ফ্রি গ্রামার যা পারে রেগুলার এক্সপ্রেশন তা পারে না। তার মানে হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার ইজ গ্রেটার দেন রেগুলার এক্সপ্রেশন। ওকে, ঠিক আছে। এখন দেখো, মনে করো এখানে একটা এক্সাম্পল আছে, খুব সহজ এক্সাম্পল। কে অথবা বি এর অ্যাস্টারিক্স এবং এ বি বি, এটা একটা রেগুলার এক্সপ্রেশন, তাই না? তো এটা দ্বারা এটা আসলে কিসের রেগুলার এক্সপ্রেশন? বোঝা গেছে যে এনি স্ট্রিং যার প্রথমে এ অথবা বি, যত খুশি এ অথবা বি থাকতে পারে, আর শেষ হবে কি দিয়ে? এ বি বি দিয়ে শেষ হবে অবশ্যই। কারণ প্রথমে কিছু নাও থাকতে পারে, তুমি এমটিও থাকতে পারে। ঠিক আছে, তো এর জন্য দেখো গ্রামার কিন্তু জেনারেট করা আছে, তাই পারে সিএফজি কিন্তু এর জন্য জেনারেট করা আছে। ঠিক আছে, এর জন্য কিন্তু গ্রামার জেনারেট করা আছে। ঠিক আছে, এ থেকে এ, এ নট থেকে এ, এ নট বি, এ নট এ, এ ওয়ান, এই গ্রামারটা আসলে একটু মন দিয়ে দেখলে একটু বুঝতে হবে এটা আসলে এই জিনিস, এই জিনিসেও যা হয় এই জিনিসেও সে একই কাজ হয়। ঠিক আছে, একটু মন দিয়ে দেখলে বুঝতে হবে এটা। এখন দেখো কনটেক্সট ফ্রি গ্রামার হয়, কনটেক্সট ফ্রি গ্রামার ইজ গ্রেটার দ্যান রেগুলার এক্সপ্রেশন। ঠিক আছে, কেন কনটেক্সট ফ্রি গ্রামার রেগুলার এক্সপ্রেশন থেকে ভালো? ঠিক আছে, এটা এখন দেখবো। এটা একটা কমন উদাহরণ আছে, যে এটা সেটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, একটা ল্যাঙ্গুয়েজ ধরলাম যে একটা ল্যাঙ্গুয়েজ এল, যার মানে হচ্ছে এল এর মধ্যে আছে কি এ এন বি এন। ঠিক আছে, যেখানে এন গ্রেটার দ্যান ওয়ান। ঠিক আছে, মানে হচ্ছে সমান সংখ্যক এ বি থাকবে, সমান সংখ্যক এ থাকবে, সমান সংখ্যক বি থাকবে। আমি যদি বলি এটাকে গ্রামার দিয়ে জেনারেট করতে, তো দেখো এর জন্য তুমি যদি একটা কনটেক্সট ফ্রি গ্রামার বানাও, এস থেকে এ, এস বি অথবা ইপসিলন, তো তুমি কিন্তু সমান সংখ্যক এ বি পাবা আর কি। এটা আমি আসলে আমার নোটে দেখাই, আমার নোটে সুন্দর করে লেখা আছে। এই যে এস থেকে এ বি অথবা ইপসিলন। ঠিক আছে, দেখো এস, আমি যদি তোমাকে বলি এ এ, এ এ বি বি জেনারেট করে দিতে। ঠিক আছে, এ এ বি বি, দেখো, সরি, তিনটা এ তিনটা বি। দেখো এস থেকে প্রথমে এ বি জেনারেট হলো, মাঝখানে একটা এস ছিল, সেখান থেকে এবি জেনারেট হলো, মাঝখানে একটা এস ছিল এবি, এই যে, আর লাস্টের এস থেকে ইপসিলন। তাহলে আলটিমেটলি কি হলো? তিনটা এ তিনটা বি। ঠিক আছে, এই যে। আর গ্রামারটা খুব সিম্পল হয়ে যায় গ্রামারটা, কিন্তু এই যে জিনিসটা, এই যে ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটা তুমি কখনো রেগুলার এক্সপ্রেশন দিয়ে এই ল্যাঙ্গুয়েজটাকে রিপ্রেজেন্ট করতে পারো না। রেগুলার এক্সপ্রেশন পারে না এই ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করতে, তুমি চেষ্টা করে দেখতে পারো, পারবে না। একটা ভালো উদাহরণ, তুমি হয়তো বলতে পারো যে এ স্টার বি স্টার দিবা। ঠিক আছে, কিন্তু এ স্টার বি স্টার মানে কিন্তু সমান সংখ্যক এ এবং সমান সংখ্যক বি না। ঠিক আছে, এটা আসলে করা যায় না রেগুলার এক্সপ্রেশন, রেগুলার এক্সপ্রেশন জিনিস পারে না। তো দিস ইজ ওয়াই আর কি রেগুলার এক্সপ্রেশন থেকে কন্টেক্সট ফ্রি গ্রামার ভালো। তো এটাও পয়েন্টে নোটে লেখা আছে। ঠিক আছে, এই জিনিসটা, এই যে এটা, ঠিক আছে, এস এ বি ই। ঠিক আছে, এটা রেগুলার এক্সপ্রেশন দিয়ে ইমপ্লিমেন্ট হবে? কথা হচ্ছে না, রেগুলার এক্সপ্রেশনের লিমিটেশন আছে। ওকে, যে এ এন বি এন এটা সিএফজি তে ইমপ্লিমেন্ট করা যায়, রেগুলার এক্সপ্রেশন তো করা যায় না। তো কেন যদি বলে, কেউ যদি বলে কেন সিএফজি রেগুলার এক্সপ্রেশন থেকে ভালো, এখন কিন্তু তুমি ক্লিয়ারলি বলে দিতে পারবে যে সিএফজি ইজ গ্রেটার দ্যান রেগুলার এক্সপ্রেশন, সিএফজি হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের বাপ। ওকে, এখন কিছু প্রশ্ন হতে পারে, এখানে বেশ কিছু এক্সারসাইজ আছে, এগুলো করছিলাম, করতে পারো, সহজ জিনিস। সব করিনি, একটা তো এবি করেছিলাম খালি। ঠিক আছে, তো ওয়ানিতা নোটের নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে রাইটিং এ গ্রামার, লেক্সিক্যাল ভার্সেস সিনট্যাক্স অ্যানালাইসিস। ওকে, 4.3.1, 4.3। তো
এইটা পরে আসলে আজকে এই ভিডিওটা শেষ করবো, পরের ভিডিওতে আসলে এলিমিনেটিং নাম্বার পরের জিনিসগুলো দেখাবো। আর দুইটা জিনিস পড়বে, রাইটিং এ গ্রামার। দেখো, রাইটিং গ্রামার সেকশনে বেশি কিছু কথা লেখা আছে যে গ্রামার্স আর কেপেবল অফ ডিসক্রাইবিং মোস্ট বাট নট অল। ঠিক আছে, স্বাভাবিক, গ্রামার দিয়ে কিন্তু অনেক কিছু ডিসক্রাইব করা যায়, গ্রামার পাওয়ারফুল, কিন্তু সবকিছু কিন্তু করা যায় না। যেরকম একটা রিকোয়ারমেন্ট যে একটা আইডেন্টিফায়ার মাস্ট বি ডিক্লেয়ার্ড, দ্যাট আইডেন্টিফায়ার মাস্ট বি ডিক্লেয়ার্ড বিফোর দে আর ইউজড। ঠিক আছে, মানে তুমি যদি এ ইকুয়ালস টু 10 লিখতে চাও, অবশ্যই ইন্টিজার এ উপরে ডিক্লেয়ার করে রাখা লাগবে। ঠিক আছে, মানে আইডেন্টিফাই ইউজ করার আগে তাকে ডিক্লেয়ার করে রাখা লাগবে। তো এই জিনিসটা আসলে তোমার কন্টেক্সট ফ্রি গ্রামারও করতে পারে না। ঠিক আছে, তো এখানে আসলে বেশ কিছু কাহিনী আছে, কমপ্লেক্সিটি আছে, এসব অত পড়িনি, পড়া লাগে না। অনেকটা নোটে আছে তোমার, একটুখানি বর্ণনা আছে একটা জিনিসের, সেটা হচ্ছে অন্যটা কিন্তু আসলে স্ক্যাটার। ঠিক আছে, মানে কোথায় শুরু হয়েছে কি হয়েছে না হয়েছে অনেক ভেজিংজি আছে। ভিজিংজিতে না যাই, আমি বাংলাতে পড়াই লেক্সিক্যাল ভার্সেস সিনট্যাকটিক অ্যানালাইসিস। ঠিক আছে, এটা পড়তে বলছে, যেটা ওর কমতে নোটে যেটা আছে এটা সেটা পড়ি। আচ্ছা, ও এই জিনিসটা আসলে কনেকা নোটে আছে পরে। ঠিক আছে, পরে আছে আসলে, সিরিয়ালি না। মানে লেক্সিক্যাল অ্যানালাইসিস রেগুলার এক্সপ্রেশন ক্যান ইউজ হয় নট সিএল। কারণ আমরা কি বললাম এতক্ষণ, কি বললাম, কনটেক্সট ফ্রি গ্রামার রেগুলার এক্সপ্রেশনের থেকে ভালো, তাই না? এই অবস্থা থেকে ভালো, তাহলে লেক্সিক্যাল অ্যানালাইসিস আমরা যখন করি তখন রেগুলার এক্সপ্রেশন কেন ইউজ করি? ঠিক আছে, লেক্সিক্যাল অ্যানালাইজার হয় রেগুলার এক্সপ্রেশন, কনটেক্সট ফ্রি গ্রামার ইউজ করবো। তো এখন কথা হচ্ছে এর কয়েকটা পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট আমি বলি, খুব সিম্পল, মশা মারতে কামান আনবো কেন? ঠিক আছে, the lexical rules of a language are frequently quite simple and easy to describe. ঠিক আছে, so we do not need an notation as powerful as grammar. গ্রামার অত পাওয়ারফুল জিনিস আসলে লাগবে না। আরো একটা, সেটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন আসলে জিনিসটা বুঝতে সহজ, জিনিসটা যেহেতু সহজ জিনিস, ওটা বোঝাও খুব সহজ। গ্রামার কিন্তু, একটা গ্রামার কি রিপ্রেজেন্ট করে এটা বোঝা কিন্তু খুব কঠিন। কারণ দেখবো যে খুবই অদ্ভুত হয় গ্রামার গুলো, দেখো এটা যে আসলে কি বোঝাচ্ছে, খুব কঠিন না জিনিসটা দেখতে। কিন্তু এরা যদি রেগুলার এক্সপ্রেশনটা আসলে রিপ্রেজেন্ট করা যেত, তুমি দেখতে অ্যাটলিস্ট বুঝতে যে কি হচ্ছে, যে কি দিয়ে শেষ হচ্ছে না হচ্ছে। তো কনটেক্সট গ্রামার বুঝতে কষ্ট। ঠিক আছে, এই যে ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, আর প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কি বলছে যে আমাদের যদি লেক্সিক্যাল অ্যানালাইসিসের জন্য একটা পার্ট থাকে, নন লেক্সিক্যালের জন্য আর একটা পার্ট থাকে, তো দুটা পার্টে যদি আমরা ভাগ করি টু ম্যানেজেবল ইউনিটস, তাহলে আসলে ভালো, মানে মডুলারাইজ করতে, মানে একটা কনভেনিয়েন্ট ওয়ে এটা আর কি। ঠিক আছে, দুটা পার্ট আছে, মানে পার্ট পার্ট করা মানে কি ভালো, ডিভাইড অ্যান্ড কনকার করছি না আমরা, এটা পার্ট পার্ট করা। ঠিক আছে, ডিভাইড করা কাজটাকে। যদিও এরকম না যে লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজ সিএফসি তে করা যাবে না, অবশ্যই করা যাবে, বাট করবো না আমরা। ঠিক আছে, এই আমার জি। এই ছিল আর কি মোটামুটি। যেখানে কিন্তু কিছু পয়েন্ট লেখা আছে যে regular expression are most useful for describing the structure constructs of such as identifiers। মানে রেগুলার এক্সপ্রেশন যে আইডেন্টিফায়ার, কনস্ট্যান্ট, এই যে আমরা পড়তাম না যে, যে আমরা যেগুলো দেখতাম যে ইন্টিজারের জায়গায় তুমি আই এন ডাবল টি লিখছো, আবার এফ আই এর জায়গায় লিখছো যে এফ আই, ইফ এর জায়গায় লিখছো এফ আই, আবার ধরো এলস এর জায়গায় শুধু ই এল এস লিখে রাখছো, তাহলে কি এগুলো একটু ভুল না? সবকটা তো ভুল, তাই না? তো এই ভুলগুলা তোমার কে দেখে? এই ভুলগুলা দেখে হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। ঠিক আছে, তো আর কিছু ভুল যেরকম আমরা দেখছিলাম যে সিনট্যাকটিক ইরর, যেগুলো আমরা দেখছিলাম, মনে আছে কিনা, যে শুরু করলাম ইফ, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম না, পুরোটা শেষ করিনি। ঠিক আছে, তাহলে এটা একটা ইরর। ওই ধরনের ইরর আসলে রেগুলার এক্সপ্রেশন সলভ করা যায় না, ওটার জন্য লাগে হচ্ছে তোমার কনটেক্সট ফ্রি গ্রামার এক্সাম। নেস্টেড স্ট্রাকচার সাস as ব্যালেন্সড nested structures such as ব্যালেন্সড প্যারেন্থেসিস মানে তো বললাম সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। ম্যাচিং বিগিনস অ্যান্ড এন্ডস, ধরো যেরকম সুইচ থাকলে কেস ইউজ করতে হয়, এরকম আর কি। বা ইফ থাকলে এলস ইউজ করতে হয় অনেক সময়, মানে এরকম এলস ছাড়া তুমি কখনো ইউজ করতে পারবে না, ইফ ছাড়া কখনো এলস ইউজ করতে পারবে না, এরকম আর কি। দিস নেস্টেড স্ট্রাকচারস ক্যান নট বি ডিসক্রাইব বাই রেগুলার এক্সপ্রেশন। ঠিক আছে, তো আমরা একটা ভালো ধারণা পারলাম, ঠিক আছে, রেগুলার এক্সপ্রেশন থেকে কেন কনটেক্সট ফ্রি গ্রামার বেটার, আর লেক্সিক্যাল অ্যানালাইসিস ভার্সেস সিনট্যাকটিক্স অ্যানালাইসিস এর মধ্যে একটা ভালো ডিফারেন্স পেলাম। ঠিক আছে, যে লেক্সিক্যাল অ্যানালাইসিসে কিন্তু খালি তোমার ওই যে
এটা ধরা হয় যে ইফ বানানটা ঠিক আছে, ইন্টিজার বানানটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এলস বানান ঠিক আছে, না ঠিক না, এটা এটা হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইসিস। আর সিনট্যাকটিক অ্যানালাইসিস কি? সিনট্যাকটিক অ্যানালাইসিস এই যে আগেই পড়ছি ভাই, বারবার একই জিনিস বলছি, ব্র্যাকেট শুরু করছি শেষ করছি কিনা এই। ওকে, 15 মিনিট হয়ে গেছে, আমি শেষ করে এটা। নেক্সট পড়াবো হচ্ছে এলিমিনেটিং অ্যাম্বিগুইটি হ্যান্ড। আল্লাহ হাফেজ।